Bantu, Happy New Year! Palu! Happy New Year, Palu! Happy New Year, Scooby! Oreo! Happy New Year! Happy New Year! Scooby! Sit! Happy New Year, Grandu Bantu! Happy New Year, Baba! Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে 1st জানুয়ারি, নতুন বছর, নতুন সকাল, বাজে এখন 11টার মতো। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং যারা আমার ভিডিওস দেখো, সমস্ত ভিউয়ার্স, আমার সমস্ত বন্ধু বান্ধব, পরিবারের বড়দের প্রত্যেককে, ছোটদের প্রত্যেককে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো। হ্যাপি নিউ ইয়ারটা ভীষণ, আজকের দিনটাকে ভীষণ ভালোভাবে এনজয় করো। আর এই বছরটা প্রত্যেকের খুব ভালো কাটুক এই কামনাই করি ঠাকুরের কাছে। কি করছো? পাউ দিদিকে হাপুনিয়া বলছো? হ্যাঁ পায়ু বাবু আমার হ্যাপি নিউ ইয়ার। ওরে বাবা কি হাই উঠে গেল। তুমি অনেক হ্যাপি হয়েছো? অনেক বেশ ভালো হয়েছে। চকলেট, চপ, সিড সব পেয়েছো? এইটাকে দেখো, গনিলালা ম্যাগি খেয়েছে। এটা ম্যাগি খেয়েছে দিদির প্লেট থেকে, মুখে লেগে আছে। দিদি বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পালু তুই কি খেয়েছিস? পালু কি খেয়েছিস বল, কি খেয়েছিস? হ্যাঁ, সোফায় উঠে বসে আছিস? আছে স্কুবি ভাই আছে, এখনই ঘুরবে আবার তোর সাথে। কি শুকছে যেন পালু, নাক দিয়ে করে ঘুষ করে কিছু একটা গন্ধ পাচ্ছে পালু, তাই না? আমাদের ওরিওর এত লম্ব হয়ে গেছে, ওরিওর চোখু দেখা যাচ্ছে না। দেখি মুখটা টোলে একটু দেখি। বাহ, ওইটা আমার তো ঝুঁটি বেঁধে দিতে হবে মাথার উপরে, বুঝছো? ঝুঁটি বেঁধে দিতে হবে ওরিও। হ্যাঁ বোঝো। আর একে দেখো চলে এসছে বন্ধুর সাথে দেখা করতে। উল্টো কি থাকে? তুমি সিহিকে বলেছো হ্যাপি নিউ ইয়ার? হ্যাপি নিউ ইয়ার সিহি। শিক্ষিত নন্দু আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার শিখি হ্যাপি নিউ ইয়ার শিখি ছোট হ্যাপি নিউ ইয়ার। অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ সারলাম, আরও একটা লাগেজ এইটা আনপ্যাক করেছি। এটার কিছু জিনিস যেগুলো ড্রাই ক্লিনিংয়ে যাবে, ফেব্রিক স্পাতে বুক করতে হবে, সেগুলো বার করলাম। আর এই যে কুরিয়ারটা এসছে এটার মধ্যে আমার সব ওই বিয়ের সব শাড়ি টাড়িগুলো রয়েছে, মানে বিয়েতে যেগুলো পরেছিলাম, তো সেগুলোকে ড্রাই ক্লিনিংয়ে দেবো। ওটা এখন আনপ্যাক করিনি, ওটা পরে করব। তো 1:30 মতো বাজে, 1:15 এখন। আর স্নান টান এখনও করা হয়নি, করব। ঠাকুরকে তো দুপুরের খাবার দেবো, সেই জন্য একটু দেরি করেই যাব। আর এখন যাব হচ্ছে কাভিয়ার বাড়িতে। কাভিয়ার জন্য অনেকগুলো জিনিস এনেছি, সেগুলো দিতে। এই যে কাভিয়া আমাকে এগুলো কাভিয়াই আনতে বলেছিল, ওখানকার ঘি, কালকে যেমন তোমাদের বললাম। এরকম ঘি আমি আরও 1.5 কিলো আমার বাড়ির এনেছি, আর একটা সুরভি ঘি এনেছি। আর এইটা কাভিয়া আনতে বলেছিল, সেটা হলো কাসুন্দি। এটা ওর নাকি খুব ভালো লাগে। আমি যখন ফিশ ফ্রাই মাঝে দিই, তখন ফিশ ফ্রাইয়ের সাথে আমি তো কাসুন্দি দিয়ে থাকি ওকে, তো এটা খেয়ে ওর ভীষণ ভালো লেগেছে। তো সেই জন্য আমাকে বলেছিল ওখান থেকে কাসুন্দি আনতে। এইটা এনেছি। আর এইখান থেকে ওর জন্য কিছু গিফট এনেছি। এই একটা এটাকে কি বলে, বউ টুপি হতো না, এই দেখো এইরকম বউ টুপি বললেই যারা বাঙালি প্রত্যেকেই বুঝতে পারবে। এই মাথায় দিয়ে এরকম মাফলার, এরকম একটা উলেনের এনেছি। এগুলো তো এদিকে পাওয়া যায় না। এরকম একটা ওরও এনেছি, আর একটা শান্তনায়ামের এনেছি। শান্তনায়ামেরটা সেম জিনিস, শুধু আলাদা কালার। এইটা শান্তনায়ামের। আর শান্তনায়ামেরটা ওই ভেল আনতে বলেছিল, ওই যে আগে আমরা স্কুলে পড়ে যেতাম
ওরকম একটা বেল, তো সেটা শান্তনামের জন্য এটা কিনেছি। এটা শান্তনামকে দেখি আজকে হবে কি না জানি না, সেরকম হলে কালকে দেবো। মিষ্টিটাও শান্তনামকে দেওয়ার আছে, এই আর কি। আর এই এখন কাবিয়ার বাড়িতে যাই, চলো এগুলো গিয়ে ওকে দিয়ে আসি, দেখি ওর পছন্দ হয় কি না। কারণ আমি তো সেভাবে সিহির জন্য তো একটা ড্রেস কিনেছিলাম, কালকেই দিয়ে দিয়েছি। কাবিয়ার জন্য বুঝতে পারছিলাম না যে কী নেব, কারণ কী পরবে আমাদের ওদিককার। সেরকম জুয়েলারিজ যেগুলো মানে বেঙ্গলের হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো পাওয়া যায়, ওগুলো তো ওরা অতটা পরে অভ্যস্ত না। আর কাবিয়া শাড়ি টাড়ি পরে না, ওয়েস্টার্ন ড্রেসই পরে বেশিরভাগ। তো ওই টাইপের যেগুলো হাতে করা জুয়েলারি, বুঝতে পারছো, সেই টাইপের জুয়েলারি ওয়েস্টার্নের সাথে তো পরলে মানাবে না, ওগুলো শাড়ির সাথেই ভালো লাগে। তো সেই জন্য ওই টাইপের নিই। তারপর অথেন্টিক যেগুলো আজকালকার স্টাইলিশ ব্লাউজ বেরিয়েছে ওখানে, সেগুলোও নেওয়ার উপায় নেই, যেহেতু শাড়ি পরে না। অনেক ভেবে চিন্তে আনলাম শীতকালের টাইম এইটাই নিয়ে যাই। স্টোল নেবো হয়েছিলাম, কিন্তু স্টোল নেওয়ার থেকে ভালো এই জিনিসটা ইউনিক, বাইরে টাইরে বেরোয় বাইকে করে, তো ওই জন্য এটাই নিলাম। চলো এখন গিয়ে দিই, ওই দেওয়ার আগে যেন তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। আর অর্ঘ্য আর শিকি, অর্ঘ্য সব ঠাকুরের জিনিস টিনিস এনে দিয়েছে, ফুল মিষ্টি দুধ সব কিছু এনে নিয়েছে। আর অর্ঘ্য আর শিকি এখন বেরোলো একটু বাইরে ওই মাংস আনতে, চিকেন। সুবি, ওরিও, পালু, ছেলে সবার জন্য চিকেন আনতে গেছে। কাল থেকে অর্ঘ্য আবার অফিস যাবে, সেজন্য আজকেই যতটা পারছে ও করে রাখছে কাজগুলো। সিহি, where is Siki? हाँ? Where is Siki? ये लो तुम्हारा गिफ्ट। थैंक यू। क्या थैंक यू? दिया ही नहीं अभी तक। ये वाला मुझे पता था, व्लॉग में देखा। ये भी मुझे पता था, व्लॉग में देखा। ये वाला ये नहीं दिखाया, ये वाला तो मैं घर से लिया। और ये लो तुम्हारे लिए। क्या है? शॉल? शॉल नहीं, ये कैप करके मफलर। वाह मस्त है, पहन के देखो, सॉफ्ट है। लिलन का। ये भी पहन सकता है। नहीं नहीं ऐसे नहीं, उल्टा पहन रहे हो, ऐसे कैप जैसा। हाँ पूरा एक करके ऐसे। जम्मू कश्मीर का बना। 4টে বাজে এখন, জাস্ট 4:10। জাস্ট আমি পুজো দিয়ে উঠলাম। এই যে গোপালকে একদম সুন্দর করে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই সব দিয়ে স্নান করিয়ে তাকে 1 জানুয়ারিতে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। নতুন ড্রেস, নতুন পাগড়ি, নতুন গয়না সব কিছু। ইভেন যে আসনটাতে বসে আছে এইটা, এই আসনটাও নতুন। আর ওই যে পিছনে দেখছো মা কালীকে, ওই মূর্তিটা যেটা দেখতে পাচ্ছ, এই মা কালীটা নিয়ে এসেছি আমি দক্ষিণেশ্বর থেকে। সাথে রামকৃষ্ণ সারদা মাও আছে, এটা দক্ষিণেশ্বরে ভবতারিণী মা কালী। আর এই সব ঠাকুরকেই পুজো দিয়েছি। ঠাকুরের ওড়নাগুলো রয়েছে এখানে, এই একটা ওড়না আর এই একটা ওড়না। এই দুটো ওড়না আমি ঠাকুরের আসনেই রেখেছি, কারণ হচ্ছে এই দুটোকে ঘরের সামনে এন্ট্রান্স মানে একদম ঢোকার সময় যে জায়গাটা, ওখানটাতে দেবো। একটা ওড়না হলো বড় মা কালীর, আর একটা ওড়না হলো কামাখ্যা মায়ের। আরও একটা ওড়না ছিল যেটা দক্ষিণেশ্বরের মায়ের, দক্ষিণেশ্বরের মা কালীর। সেই ওড়নাটা আমি আর ঘরের এন্ট্রান্সে দিচ্ছি না, কারণ অনেকগুলো হয়ে গেলে বাঁধতে সমস্যা হবে। তো সেই ওড়নাটাকে আমি ওই ভবতারিণী মাকে যেখানে বসিয়েছি, দেখালাম যে মূর্তিটা কিনে এনেছি, ওই মূর্তিটার তলায় ওটা রেখে, ওড়নাটা রেখে তার উপরেই মাকে বসিয়েছি, এই আর কি। আর এখন খেতে যাব। আর আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হলো এই যে মোমবাতিটা দেখছো, এই মোমবাতিটা হলো বড় মা কালীর। বড় মা কালীর ওখানে যখন পুজো দিয়েছিলাম, বড় মা কালীর ওখানে ওরা ওই মোমবাতি দিয়েছিল। 2 দিন পুজো দিতে গেছিলাম, 2 দিনেই 2টো মোমবাতি পেয়েছি, ধূপকাঠি পেয়েছি। এখন যেহেতু সমস্ত মন্দিরে নিয়মগুলো চেঞ্জ করে দিয়েছে, কি কোনো কারণে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, ছোট জায়গার মধ্যে তো। দক্ষিণেশ্বরেও দেখলাম এবার আর ধূপকাঠি মোমবাতি ধরানোর কোনো রকম ব্যবস্থা নেই, সেম বড় মার কাছেও করে দিয়েছে। তো সেগুলো ওরা দিয়ে দিয়েছে, বললো বড় মার পায়ে ঠাকানো হয়ে গেছে, এটা আপনারা নিয়ে গিয়ে আপনাদের ঠাকুরের আসনে জ্বালাবেন, ভালো দিনে জ্বালাতে পারেন আর সমস্ত ঘরে দেখিয়ে দিতে পারেন। সেই জন্য আজকে হয়তো 1 জানুয়ারি, বছরের প্রথম দিন ইংরাজি বছরে, সেই জন্য আমি আজকে ঠাকুরের কাছে এইটা জ্বালালাম। আর একটা মোমবাতি রেখে দিয়েছি, আরেকটা দেখি সেরকম হলে 1 বৈশাখের দিন জ্বালাতে পারি, বা ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, যেদিনই হোক জ্বালাতে পারি। ধূপকাঠিগুলোও আছে, ধূপকাঠিগুলোও রেখেছি। আজকে 2টো ধূপকাঠি, 4টে ধূপকাঠি আজকে জ্বালিয়েছি বড় মায়ের কাছে, এটা ঠাকানো।
সেটা আজকে জ্বালিয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছি, পরে জ্বালাবো। আর ছেলে এখন খাচ্ছে বাইরে, আমি জাস্ট দেখে আসলাম। প্রচুর কাজ ছিল ঠাকুর ঘরে, প্রচুর মানে প্রচুর, যেটা হয় এতদিন বাদে ঠাকুর ঘরে ঢুকলে। ঠাকুর ঘর পুরো একদম অগোছালো হয়েছিল, সমস্ত জিনিস এদিক ওদিক হয়েছিল। সেই জিনিসগুলো সব জায়গায় জায়গায় রাখলাম। ঠাকুরের যা যা জিনিস আমি নিয়ে গেছিলাম সেগুলো সব আবার অ্যারেঞ্জ করে রাখলাম। তো অনেকটা সময় লাগলো, মানে আমি সেই 2:30টার সময় বসেছি ঠাকুর ঘরে, এখন উঠলাম। তো ছেলে এখন খাচ্ছে, ছেলেও আজকে অনেক দেরিতে খাচ্ছে, কারণ হচ্ছে ছেলে মাঝখানে সেইলাক খেয়ে সে আজকে একদম ঘানির সর্ষের তেল কিনেছিলাম যে হলদিয়া থেকে, সেই তেলটা দিয়ে সে আজকে ভালো করে মালিশ করে তাকে রোদে বসানো হয়েছে, তারপরে স্নান করিয়ে দিয়েছি করে টোরে। সে টানা ঘুম দিয়েছে, তো ঘুম টুম দিয়ে উঠে এই 3:30টার সময় উঠেছে। তাকে এখন বসে অর্ঘ্য আর হনি মিলে খাওয়াচ্ছে কার্টুন দেখে। সে আজকাল শুয়ে শুয়ে কোলে নিয়ে আর খেতে চায় না, আগে থেকেই শুরু হয়েছিল, মাঝখানে আবার খাচ্ছিল শুয়ে শুয়ে, কিন্তু এখন আর একটুও খেতে চায় না। এখন তাকে তার যে বেবি চেয়ারটা কিনেছি সেটাতে বসে খাচ্ছে। আর শুভদীপ আমাদের খাবার টাবার সব দিয়ে গেছে। ফিশ থালি, সরি নট ফিশ থালি, ভুল বললাম, চিকেন থালি অর্ডার করা হয়েছিল। মাছ ওর কাছে ছিল না, ও কাতলা মাছ পায়নি বললো, সেই জন্য মাছ ছিল না, ও ফিশ থালি দিয়েছে আজকে। আবার ফিশ থালি বলছি, সরি, চিকেন থালি, ফিশ থালি বলে বলে অভ্যাস তো, সরি। চিকেন থালি দিয়েছে আজকে, আর বাবার জন্য ভেজ মিল আনানো হয়েছে। বাবা তো চিকেন খায় না, তোমরা জানোই। আমি আসছি এখানে, দাও। কি কি পালু দিদি এসছে, পালু দিদি এসছে। তুমি খুব দুধ হয়ে যাচ্ছ দিনে দিনে। হ্যাঁ, আদর করে দাও, আদর করে দাও। বাবা বাবা, পড়ে যেও না, পড়ে যেও না। পালু ওপরে যা, ওপরে ওঠো, ওপরে ওঠো, ভাই না তো নিচে নেমে আসবে। হ্যাঁ, গুড। যাও পালু দিদি কাছে যাও, যাও। দেখেছো দেখেছো কিরকম দুষ্টু করে, দেখেছো? যাচ্ছি শিখি, যাচ্ছি যাচ্ছি, দেখাচ্ছি কেক, বলেছি আমি। পালু ভাইকে আদর করে দে, দেখ তোকে আসছে আদর করতে। ওই যে ভাইকে আদর করে দে, পালু ভাইকে আদর করে দে। শুধু তাকাচ্ছি ভাইকে, দেখেছো দেখেছো? খেয়াল না রাখলে এখন এই বিছানাগুলোতে আমার বেড রেল লাগাতেই হবে। এত ডেঞ্জার, একটা জায়গায় বসে না। আর এই পালুকে ধরবেই, ধরবেই ও পালুকে, পালুকে ধরেও দাঁড়াবে। ভয় ডর নেই কিছু? হ্যাঁ, ভয় ডর নেই? এই যে পালু দিদিও বসে পড়লো এখানে, পালু দিদিও এখানে বসে পড়লো। হ্যাঁ, বসে পড়লো পালু দিদি, দেখেছো? পালুর কলার ধরে, পিঠ ধরে, লোম ধরে পালুকে টানছে। হ্যাঁ, পালু দিদি তো, এটা পালু দিদি তো। হ্যাঁ হ্যাঁ, এই যে আজকে আমাদের লাঞ্চ, এটা ভেজ থালি। এটাতে রয়েছে ভাত, মসুরির ডাল, আলু বিনস ভাজা, আলু ফুলকপির তরকারি আর চাটনি। আর এই থালিগুলোতেও তাই দিয়েছে, ও চিকেনটা আলাদা করে মশলি দিয়েছে। হ্যাঁ, চিকেনটা দেয়নি এর মধ্যে। আর এইটা হলো কেক, এটা শুভদীপ দিয়ে গেছে। আর এটার থেকে এই যে এই কেকটার এই অবস্থাটা করেছে ইনি, এই যে সিকি পাগলি, চুলটা পাগলির মতো করেই বসে আছে, ফোকলা দাঁতি, এইটা করেছে। আর চিকেনগুলো কোথায়? চিকেনগুলো মনে হয় হনি গরম করছে, কি দেখে আসি। এই যে এটাতে নেই, এই যে চিকেন, এইগুলোতে সব চিকেন রয়েছে, 4টে চিকেন। এগুলোতে আলাদা করেই দিয়েছে, যাতে ওই মানে বাবা তো ভেজ খায়, ওটার সাথে যাতে ছোঁয়াছুঁই না হয়ে যায়, সেই জন্য। রেডি হয়ে গেছি, এখন একটু বাইরে বেরোচ্ছি আমি, অর্ঘ্য, আর আমার সাথে যাচ্ছে হলো আমার 2 ছেলে, স্কুবি আর ওরিও। ওদেরকে নিয়ে আমরা যাচ্ছি একটু পেট ক্লিনিকে। সকালেই কথা হয়েছে ডক্টরের সাথে, কারণ কালকে তো ওরা এসছে কেনেল থেকে। তো কেনেল থেকে আসলে যেটা হয়, টিক্স আসার সম্ভাবনা হতে পারে, বা অনেক ডগদের সাথে তো এতদিন ছিল, তো কি এসছে বা কি আসেনি বা কিছু, ওরা পুরোপুরি ফিট আছে কিনা সেটার জন্য আমি একবার চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। তো ভেবেছিলাম প্রথমে 3 জনকেই নিয়ে যাব, কিন্তু 3 জনকে নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট, কারণ 3 জনকে নিতে গেলে 3 জনের জন্য 3টে লোক দরকার।
খুব শান্ত তারা প্রত্যেকেই, পালু বাদে বাকি দুজন তো ভীষণ শান্ত, তো সেই জন্য 3টে লোক দরকার। তো হনিতে যেতে পারবে না, কারণ হনি গেলে আবার ছেলেকে নিয়ে যেতে হয়, আর ছেলেও তো বাচ্চা, তাকে ধরবো না এদের ধরবো। তো সেই জন্য আমি আর অর্ঘ্য এখন বেরোচ্ছি স্কুবিকে নিয়ে আর ওরিওকে নিয়ে। স্কুবিকে তো নর্মাল চেক আপ টেক আপ করবে এইসব, আর ওরিওরও চেক আপ আছে, আর ওরিওর তার সাথে আছে হেয়ার কাট। ওরিওর যেমন তোমাদের বললাম, আর সকালে তো দেখলেই ওরিও পুরো ফুটবলের মতো গোল হয়ে গেছে। মোটা অতটা হয়েছে বলে আমার লাগছে না, অর্ঘ্য তো বলছে মোটা হয়েছে, বাট আমার মনে হচ্ছে না মোটা হয়েছে। ছেলে ভীষণ কাঁদছে বাইরে, আমার লাগছে না মোটা হয়েছে, কিন্তু আমার যেটা লাগছে কি ওর লোমগুলো, যেটা বললাম না, লোমগুলো জট ছাড়িয়ে ওটাকে কন্ডিশনার লাগিয়েছে, শ্যাম্পু করিয়েছে, তো তার জন্য লোমটা ফুলে ওরকম মনে হচ্ছে যেন ওর অনেকটা ফুলে গেছে। তো সেই জন্য ওরিওকে এখন নিয়ে যাব। আর টিক্স, যত লোম বেশি হবে মানে টিক্স আসার সম্ভাবনা, আর তারপরে ওরিও আর স্কুবিকে বাইরে নিয়ে যাওয়া হয় আরোই টিক্স আসার সম্ভাবনা। তো সেই জন্য ওরিওকে ভাবছি নিয়ে যাবো। অনেকদিন ওরিওর হেয়ার কাটও হয়নি, তো মুখের কাজটা একটু কোনো রকমে একটু ডিজাইন রেখে যেতে, ওকে দেখতে ভালো লাগে, দেখে পুরো বডিটাও ট্রিম করে দেবো, তাহলে ওর পক্ষেও বেটার। তো সেই জন্য আজকে স্কুবিকে আর ওরিওকে এখন আমরা নিয়ে যাচ্ছি ক্লিনিকে। আর এই যে আমাদের পালু এখানে এসে বসে বসে লাত খাচ্ছে, 7টা বাজে, 7টার সময় সে এখানে বসে লাত খাচ্ছে। আমি এতক্ষণ ভিডিও এডিট করলাম, করে আজকে একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আপলোড হয়ে যাক, গাড়িতে যেতে যেতে যদি আপলোড হয়ে থাকে থাম্বনেল দিয়ে টাইটেল লিখে পাবলিশ করে দেবো। সন্ধ্যাবেলা হয়তো আজকে হবে, নর্মালি আমি দিনের বেলা করে থাকি, বাট আজকে সন্ধ্যাবেলা হবে। আর পালুকে আজকে তো নিয়ে যেতে পারলাম না, পালুকে দেখি, পালুকটা কোনো ব্যাপার না, আর আমি আর হনিও অন্যদিন নিয়ে যেতে পারি। কালকে থেকে যেহেতু অর্ঘ্যর অফিস আছে, সেই জন্য স্কুবি আর ওরিওর পার্টটা আজকে মেটাচ্ছি, পালুকে আমরা অন্যদিন নিয়ে যাবো। গানটিলা কানে কানে আসছি, আমি শুনতে পাচ্ছিলাম ঘাট থেকে। তোমার আবার ঠান্ডা লেগে গেছে বাবা? হ্যাঁ, ও বাবা এটা কি হলো? এটা কি? আচ্ছা আর খাবো না, একটু জল দিয়ে দাও, একটু জল দিয়ে দাও, তারপরে আজকে নতুন তেল মালিশ করে দেবো। হ্যাঁ, কি স্কুবি? বসো, ডক্টরের কাছে যেতে হবে এখন, বসো। কান উল্টে বসে আছে, একেবারে কান উল্টে বসে আছে, বসো, গুড বয়। কি করছে? তোকে বারবার আমি বলে দিই স্কুবি ভাই না, স্কুবি দাদা বলে দিই, আর তোকে ভাই বলি, কিন্তু স্কুবি তো তোমার থেকে ছোট। হ্যাঁ, কে নাও, দিদি ভাই নিচে খেলতে গেছে, কে নাও। আমরা বেরিয়ে গেছি, অটোতে করে যাচ্ছি, আমি আর অর্ঘ্য, আর আমার সাথে আমার 2 ছেলে, এই যে স্কুবি আর এই যে ওরিও, দুজনেই চুপ করে বসে আছে এখন শান্ত হয়ে। অটো চলছে তো, বাইরেটা ভালো করে দেখছে আর চুপ করে বসে আছে। আজকে আমাদের নিউ ইয়ারের সেরকম কিছু প্ল্যান নেই, দেখতেই পাচ্ছ নিউ ইয়ার কিভাবে মানাচ্ছি আমরা। বাড়িতে এসে ওদেরকে নিয়ে দেখি কতক্ষণে বাড়ি আসি। এখন তো অলমোস্ট কটা বাজে আমি লক্ষ্য করিনি, 7:15 খানিক বাজে বোধহয়। বাড়ি এসে তারপরে এদেরকে রেখে হতে পারে রাত্রে ডিনারে হয়তো যাবো, ওই সামনে যে রেস্টুরেন্টে আমরা নর্মালি যেয়ে থাকি জায়গা বলে, ওইটাতে যাবো, ঠিক নেই এখনো, দেখা যাক, হয়তো যাবো। স্কুবি হয়ে গেছে, ইঞ্জেকশন হয়ে গেছে, দুষ্টু নয়, নেমে যাও না। এবার ওরিওকে ধরো। ডক্টরের ক্লিনিক থেকে তো বেরিয়ে গেছি, স্কুবিকে আর ওরিওকে নিয়ে এসছি এখন একটা দোকানে, ওদেরই দোকান, ওদের জিনিস পাওয়া যায়। এই যে আমাদের ওরিও আর ওই যে স্কুবি। ওরিওকে দেখে ভাবছো তো কেন হেয়ার গ্রুম করানো হয়নি, মানে হেয়ার ট্রিম করানো হয়নি। তার কারণ হলো আমি যখন ওরিওকে নিয়ে যাওয়ার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করি, আমার কাছে একটা ফটো ছিল যেভাবে আগে ওরিওকে আমরা ট্রিম করাতাম। ওদের তো চুলটাই সৌন্দর্য, তো একদম পুরো যদি চুলটা ছেটে দেওয়া হয়, পুরো ন্যাড়া করে দেওয়া হয়, ওদেরকে দেখতে ভালো লাগে না, ভীষণই বাজে লাগে, এত রোগা লাগে, মুখটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আমরা যে আগে যেখান থেকে ট্রিম করাতাম, গ্রুমিং করাতাম ওর, সেখান থেকে ছিল কি শুধু বডিটা ট্রিম করাতাম আর ফেসটাকে কাট করে দিত, সুন্দর শেপ দিত। এখানে যখন গেলাম উনি বলছেন না, ওর জট পাকিয়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে, ওরকম করা যাবে না, পুরো চেঁচে দিতে পারবে না। যদি পুরোই চেঁচে দেওয়া হয় তাহলে কি করে? আমি ফটো দেখাচ্ছি, তাও উনি বারবার একই কথা বলছে তখন ওখানে হেয়ার সফট ছিল। এখন তখন ওখানে হেয়ার মোটেই সফট ছিল না, তখনও ওখানে
জটওয়ালা হেয়ারই ওর থাকতো, কিন্তু সেই অবস্থাতেও ওরা করতো। তো তারপরে যাই হোক, মোট কথা যা বুঝলাম, যিনি ছিলেন ওখানে ডক্টরের ওখানে ক্লিনিকেই উনি করেন গ্রুমিং, তো উনি অতটা এক্সপার্ট নয় যতদূর ওনার কথা শুনে আমি বুঝলাম, নয়তো উনি করতে পারতেন। তো সেই জন্য আমি আর করাই না, মানে ফালতু লুকস চেঞ্জ করে তাহলে আপনি দেখতে যদি বাজে হয়ে যায় আমার কুকুরকে, তখন ভালো লাগবে না, মন খারাপ। যদিও চুল ওদের উঠে যাবে, তো তাও আমি কেন ওভাবে করাবো। তো আমি অর্ঘকে বললাম ছাড়ো, এখান থেকে করাতে হবে না, শাহকান্নাগারে একটা জায়গা আছে, ওখান থেকে আমরা করাতো, আমার নামটা ঠিক মনে নেই এখন, তো সেখান থেকে করাবো। ওটার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং ওদের এত হিউজ বুকিং থাকে, মানে ধরো যদি আমি আজকে ওদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিই, অ্যাটলিস্ট 15 to 20 days পরে আমি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাবো, মানে স্লট পাবো। তো এতটাই ওখানে রাশ, তো ওইখান থেকেই ওরিওকে করাবো, এখানে আর ওই জন্য করাইনি। তো ওই ডক্টর দেখি ওদের টিক্সের জন্য 2টো ইঞ্জেকশন দিয়েছে, ওকেও দিয়েছে, স্কুবিকেও দিয়েছে। পালুর ইঞ্জেকশন দেয়নি, পালুকে একটা ট্যাবলেট দিয়ে দিয়েছে, ওদেরকেও ট্যাবলেট দিয়েছে। যেহেতু ইঞ্জেকশন দিয়েছে, বললো ওদেরটা হাফ করে খাওয়াতে। এই ওদেরকে ওখান থেকে এগুলো করিয়ে টরিয়ে নিয়ে, স্কুবির একটা বেল্ট কেনা হয়েছে, দাঁড়াও 1 সেকেন্ড বেল্টটা দেখাই। স্কুবি কোথায়? স্কুবি আর এই যে স্কুবি নিউ বেল্ট। তো স্কুবির জন্য একটা বেল্ট কেনা হয়েছে, ওটাতে গ্রিপ মানে ধরতে সুবিধা হয়। আর 2টো কলার নেওয়া হয়েছে, একটা পালুর, একটা ওরিওর। ওই জন্য কলারগুলো নোংরা হয়ে গেছে, ওটা একটা কলার নেওয়া হয়েছে। নিয়ে টিয়ে এখন এই ওদের দোকানেই এসেছি ওদের সমস্ত জিনিস নিতে। মোটামুটি সব জিনিসই আছে, কিন্তু ওদের যে চিকেন গ্রেভিটা হয় সেটা শেষ হয়ে গেছে, চিকেন গ্রেভি নিলাম। আরেকটা যেটা জিনিস নিলাম সেটা হলো ট্রেনিং প্যাডস। যারা জানো না তাদের জন্য বলছি, ডগ যাতে একটা জায়গায় সুসু করে সেই জন্য ট্রেনিং প্যাডস ইউজ করা হয়। সেই জন্য আমি ট্রেনিং প্যাডসটা কিনলাম, কারণ স্কুবিকে অনেক চেষ্টা করছি, কিছুতেই শেখাতে পারছি না। আমার পালু কিন্তু এই ব্যাপারে আবার 1 সেকেন্ড দাঁড়াও, ফোনের হাতটা চেঞ্জ করি। ওরিও ওয়েট। তো স্কুবির কি হয় না, স্কুবিকে যতই ট্রেন করার চেষ্টা করছি, স্কুবি কিছুতেই ট্রেন হচ্ছে না। স্কুবি বাইরে নিয়ে গেলে করে আসে, কিন্তু ঘরে যখন আবার পায় সে করে ফেলে। বাথরুমে ও যেটা দিয়ে পোছা হয় সুসুটা, সেটা রেখে দেওয়া হয়, কিন্তু সেইটার গন্ধেও যাচ্ছে না। ওর পালুকে অ্যাকচুয়ালি আমরা এভাবেই ট্রেন করেছিলাম। আর বলতে নেই, পালুকে 2 মাসের মধ্যে আমরা পালুকে আমরা 2 মাসের মধ্যে ট্রেন করেও ফেলেছিলাম। তো পালুর ক্ষেত্রে আমার কোনো সেরকম অসুবিধা হয়নি, কিন্তু স্কুবির ক্ষেত্রে 1 সেকেন্ড আমি দিক থেকে বেরিয়ে যাই। কিন্তু স্কুবির ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, স্কুবি কিছুতেই ট্রেন হচ্ছে না। সেই জন্য একটা ট্রেনিং প্যাডস নিলাম, এই যে এইটা 15টা আছে এটাতে, এক্সেল সাইজ। আর এই যে এই গ্রেভিসগুলো নেওয়া হয়েছে, এগুলো সব কিউবস নেওয়া হয়েছে। এগুলো দিয়ে ওকে ওর যে ট্রেনিং হয়েছে সেগুলো তো প্র্যাকটিস রাখতে হবে, সেটার জন্য সেইগুলো। তখন দেখি ট্রেনিং প্যাডসটা নিয়ে কতদূর কাজ হয়। 15টা ট্রেনিং প্যাডস অ্যাটলিস্ট 1 সপ্তাহ তো চলবে। তো 1 সপ্তাহ যদি কাজ হয়, ট্রেন হয়ে গেলে ভালো। কারণ ভীষণ মুশকিল হচ্ছে, কারণ সব জায়গায় এরকম ঘরের মধ্যে যদি, ছোট ঘর তো, ফ্ল্যাট বাড়ির মধ্যে যদি এরকম সুসু করে ফেলে এখানে ওখানে, একটা তো স্মেল হয়, একটা হাইজিনেরও ব্যাপার আছে। সেই জন্য ট্রেনিং প্যাডটা বাধ্য হয়ে নিলাম। ভেবেছিলাম ট্রেন হয়ে যাবে এতদিনে, কিন্তু হয়নি। ওরিও ট্রেন্ড হয়ে গেছে, ওরিও কিন্তু ঘরে করে না, ওরিওকে বাইরে নিয়ে গেলেই ওরিও করে। আর যখন খুব জোরে ওর পেয়ে যায়, ও চিৎকার করতে থাকে, কোথাও করে দেয় না, ওকে তখন বাথরুমে ঢোকানো হয়, ও করে দেয়। আর পালুর তো বাইরে নিয়ে যাওয়ার ব্যাপার নেই, পালু খুব ভদ্র বাচ্চা আমার, বলতে নেই। ও বাথরুম নক করে, খুব জোরে যদি পায় বাথরুম বন্ধ আছে, বাথরুম নক করবে যে খুলে দাও, খুলে তারপরে বাথরুমে গিয়ে করে। আর বাথরুম খোলা থাকলে তো কথাই নেই, বাথরুমে গিয়ে করে আসে। কিন্তু স্কুবিটাকে কিছুতেই শেখাতে পারছি না, অনেক চেষ্টা করেছি অনেকভাবে। তখন লাস্ট উপায় দেখা যাক, এই ট্রেনিং প্যাডসটা নিলাম, যদি এটাতে শিখে যায় তো ভালো। বিটরুট ধোসা, হ্যালো স্মল। সিহি এখানে বিটরুট ধোসা খাচ্ছে, কাবিয়া নিয়ে এসছে ওকে খাওয়াচ্ছে। আর এদিকে দেখো আরেকজনকে, এদিকে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোসা খাচ্ছে, তার এগুলোই এখন পছন্দ। হ্যাঁ না, है ना? अभी से काबिया को सिही का भी और इसका भी दोनों का बना के लेके आना पड़ेगा। ও বাবা, সিহি খাইয়ে দিচ্ছে।
দিদিটা কাটছে, দেখ বকা খেয়েছে, দিদিটা কাটছে, এই যে দিদি কাটছে, দুষ্টু করে বকা খেয়েছে। কি বলছিস বল আরেকবার। সরি, ঠিক তো, ঠিক তো, चल घंटे और दो, खत्म कर दिया हम लोगों ने, और दो। লালার বিটরুট ধোসা এতই ভালো লেগেছে যে কাবি এখন সেকেন্ড স্লট বানিয়েছে। আমি স্নেক বলতে যাচ্ছিলাম, সেকেন্ড স্লট। এই যে এখানে ঘন্টুলালার বিটরুট ধোসা, লাল লাল ধোসা, আর ওখানে সিঁড়ি। কেমন ঘন্টুলালা, ভাও भाव घंटो? उसको वही प्लेट से खाना है। हाँ, इल्ली दे। ঘন্টু তো ভেতরে বিটরুট ধোসা খাচ্ছে। তার বিটরুট ধোসা প্রথমবার খেয়ে ভীষণ ভালো লেগেছে। লাল লাল ধোসা তো, কালারটা অত বোঝে কিনা আমার সন্দেহ আছে। মোট কথা মুখের স্বাদ, আর স্বাদটা ভালো লেগেছে, সেই জন্য সে খাচ্ছে। ও খাক, আমি ওকে আর নিয়ে গেলাম না, ওকে আর হনিকে, কারণ বাইরে বেশ ভালো ঠান্ডা আছে। আমি তখন অটো করে যে গেছিলাম, অটোতে হাওয়াটা লেগে গেছে না, আমারই গলা ব্যথা ব্যথা করছে, ওই জন্য আমি একটা সোয়েটার পরে নিয়েছি। আমি, অর্ঘ আর শিকি তিনজন মিলে যাচ্ছি। শিকি আজকে একটু বকা খেয়েছে, দুষ্টুমি করেছিল একটু, যেন বকা খেয়েছে, তখন কাজ ছিল। তো তারপরে বলেছিলাম যে রেস্টুরেন্ট নিয়ে যাবো না, সেই জন্য কাজ ছিল। এখন ওই জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সরি বলেছে তাই নিয়ে যাওয়া হচ্ছে। আর জায়গাতেই যাব, যেমন বললাম তোমাদেরকে, সামনেই জায়গা। আর এখন না ওই জায়গাতে খেয়ে এমন হয়ে গেছে কি, অন্য জায়গার খাবার সেরকম অর্ঘর স্পেশালি ভালো লাগে না, বলে জায়গার খাবারটাই বেশি ভালো ছিল। ওই জন্য জায়গাতেই যাচ্ছি। একটু লেট হয়ে গেল, 10টা 10 বেজে গেছে অলরেডি, সেই জন্য। আর আসার সময় দেখি যদি সম্ভব হয়, ওই জায়গার অপোজিটেই শেফ বেকার্স আছে, শেফ বেকার্স থেকে একটা কেক নেব, কারণ হলো কালকে ওরিওর বার্থডে। তবে কালকে তো আমি আপাতত ইচ্ছা আছে ব্লগ শ্যুট করব না, কারণ ঘরের কাজ আছে। আর তাছাড়াও কালকে ব্লগ শ্যুটের থেকেও কালকে অর্ঘর অফিস আছে, সেই জন্য ভেবেছি আজকে রাত্রি 12টায় ওরিওর কেকটা কাট করব। তখন তো তোমাদের দেখালামই যে ওই ওদের যে স্টোর থেকে সমস্ত জিনিস নিলাম। ওরিওর জিনিসটা তোমাদের দেখাইনি। ওরিওর জন্য কিছু কিছু জিনিস কিনে এনেছি, একটা আলাদা প্যাকেটে ওটা নিয়ে এসেছি, ওইটা ওরিওকে দেব। হোটেলে যাওয়ার আগে একটু আসলাম কেকের দোকানে, শেফ বেকার্সে। এই যে আমাদের হোটেল জায়কা ইলালিস, আশা করি দেখতে পাচ্ছ। আর এই যে কেকের দোকান জাস্ট অপোজিটে। তো এই জন্য আসলাম, কি যদি রাত ওখানে খেতে খেতে তো আরও 1 ঘন্টা লাগবে, যদি লেট হয়ে যায় ততক্ষণে ভালো কেক না থাকে তো মুশকিল। সেই জন্য কেকটা নিয়ে আগে অ্যাটলিস্ট অর্ডার দিয়ে দিই, অর্ডার দিয়ে তারপরে খাবো, খেয়ে যাওয়ার সময় কালেক্ট করে নেবো। তোমরা যাও, ওদিকে আমি চলে যাচ্ছি। কেক অর্ডার দেওয়া আমাদের হয়ে গেছে। 11টা অবধি দোকানটা খোলা থাকবে। ওদেরকে বললাম আমরা জায়গাতেই আছি, তো যদি 11টার মানে দেরি হয়ে যায়, খাবারের ব্যাপার তো, সেই জন্য ওরা বললো যে ঠিক আছে, আমি পেমেন্ট করে দিয়েছি, ওদের কাছে কেকটা থাকবে। যদি ওরা আগে দোকানটা বন্ধ করে, মানে আমরা এসে না পৌঁছাতে পারি, সেই ক্ষেত্রে ওরা ফোন করে জানিয়ে দেবে আমাদেরকে, তখন এসে আমরা কালেক্ট করে নেব। আর নয়তো কেকটা এখানেই থাকবে, আমরা খেয়ে যাওয়ার সময় কালেক্ট করে বাড়ি যাব। স্টার্টার চলে এসেছে। স্টার্টারে ফার্স্টে রয়েছে চিকেন তন্দুরি, এটা হাফ প্লেট। এটা ছাড়াও আরও স্টার্টার রয়েছে, যখন আসবে আমি বাকিগুলো আবার দেখাবো। ততক্ষণ এটা খাওয়া যাক, নয়তো ঠান্ডা হয়ে যাবে। এটা আমাদের সেকেন্ড স্টার্টার, কি সুন্দর গার্নিশ করেছে দেখো। এটা আমাদের সেকেন্ড স্টার্টার, এটা হলো বাটার গার্লিক চিকেন। আর এটা কি শিখি, ব্যানানা না, এটা ফ্লাওয়ার বানিয়েছে। কি দিয়ে বানিয়েছে? ক্যারেট দিয়ে, রাইট। শিকি খাচ্ছে, এটা দেখাতে ভুলে গেছিলাম, শিকি খাচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ। ভালো স্যুপটা, একদমই মাস্ট। বাবা, খাও। এটা আমাদের থার্ড স্টার্টার, এটা হলো প্রনস পেপার ড্রাই। এটা তো একটা ফ্লাওয়ার রয়েছে শিখি। এটা কিসের ফ্লাওয়ার এটা চেনে না, এটা র্যাডিশ দিয়ে বানিয়েছে।
মেইন কোর্স আমাদের চলে এসেছে। মেইন কোর্সে রয়েছে মিক্সড ননভেজ ফ্রাইড রাইস, যদি ওটাতে এগ নেই, উইদাউট এগ করেছি কারণ হনির জন্য পার্সেল নিয়ে যাবো, এতটা আমরা খেতে পারবো না। আর এখানে রয়েছে চিলি চিকেন গ্রেভি। আজকের মেনুর আমাদের লাস্ট আইটেম হলো ভার্জিন মজিটো। এটা এই রেস্টুরেন্টের জায়কার আমাদের সবচেয়ে ফেভারিট আইটেম। যা যা খেলাম অলমোস্ট সবকটাই ফেভারিট আইটেম। তার মধ্যে এই যেটা খাচ্ছি ভার্জিন মজিটোটা অসাধারণ খেতে, এবং প্রত্যেকবার আসলে আমরা এটা সফট ড্রিঙ্কসে মানে মকটেলসের মধ্যে আমরা এটাই অর্ডার করি। দারুণ খেতে, দারুণ, এত রিফ্রেশিং এটা, আর এত ভালো বানায়, জাস্ট অ্যামেজিং। নতুন বছরের প্রথম দিনের ডিনার আমাদের কমপ্লিট। এখন বেরোচ্ছি এখান থেকে, কেকটা কালেক্ট করব। 11:20 বাজে, কিন্তু এখনও শেফ বেকারস বন্ধ হয়নি। ওই যে দেখতে পাচ্ছ, আশা করি ওইদিকে খোলা আছে দোকানটা এখনও। আমি তো তাড়াতাড়ি খেলাম যে ইনকেস যদি বন্ধ হয়ে যায় আবার মাঝপথে উঠে যেতে হবে আনতে, কিন্তু এখনও দেখছি বন্ধ হয়নি। আসলে কেকের দোকান তো আর নিউ ইয়ারের দিনে বা অন্য দিনেই বা মনে হয় না 11টায় বন্ধ হয়। ওরা যদিও বললো, আমি একটু শুনে অবাকই হয়েছিলাম, 12টা অবধি তো নর্মালি কেকের দোকান খোলাই থাকে, কখনো কখনো তারও বেশি। যাই হোক, চলো এখন ওটা কালেক্ট করে ঘরে যাই। আমরা ঘরে গেলে আবার তারপরে হনি খাবে, না তো আবার হনির দেরি হয়ে যাবে। আর হনিকে বলে দিয়েছি গোপালকে দিয়ে দিতে, হনি গোপালকে দিয়ে দেবে। আজকে ব্যাঙ্গালোরে ভালো ঠান্ডা, তার সাথে হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা আরও বেশি লাগছে। আমার তো রীতিমতো গলা ব্যথা করছে, জ্বর লাগছে। আমি অর্ঘকে বলছি যে এরকম লাগছে, আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আর চারিদিকে এত কোভিড হচ্ছে যে ওটা শুনে আমার আরও একটু ভয় হয়ে গেছে যে আমার আসার সাথে সাথেই এরকম শুরু হলো কেন। কারণ বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের আজকে সকাল থেকেই বাবাকেও দেখছি, মানে আগে থেকেই ধরেছে, বাবাকেও দেখছি নর্মালি ওরকম বাবা পরে না, শাল মোজা টুপি সোয়েটার পরে রয়েছে। বাবারও ভালো সর্দি কাশি গলা ব্যথা হয়েছে। আর আমার বিকাল থেকে শুরু হয়েছে, যে বিকালে নয় সন্ধ্যাবেলায় অটো করে গেলাম, যে তারপর থেকে যাই না, দেখি আজকে রাতটা দেখি, যদি কালকে সকালে উঠে দেখি গলা ব্যথাটা বাড়ছে তাহলে বাবাকে ফোন করে অ্যান্টিবায়োটিক নিয়ে খেতে হবে। এই যে আমাদের কেক রেডি। একটা 2 ইয়ার্স বার্থডে, যেহেতু ওরিও 2 বছর পূর্ণ হবে, তাই একটা ক্যান্ডেল নিয়েছি 2 বছরের। কেকটা এখানে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ কেকটা, চকলেট স্ট্রবেরি আর ম্যাঙ্গো ফ্লেভার, এই কেকটাই নিয়েছি। কেক কাটিং কখন হবে অরিও? এখনই হবে, 12টা বেজে গেছে, 12:05। সবকিছু সাজাচ্ছি। এই যে গিফটগুলো দেখিয়ে দাও, এগুলো ওরিওর জন্য কিনেছি। এটা ওরিওর একটা ইটস মাই বার্থডে কলার, একটা কি চিকেন অ্যান্ড কর্ড স্টিক খাওয়ার, দেন এটাও একটা এনার্জি ট্রিটস। ওরিও আসলে একটু সফট ইয়ে পছন্দ করে, ট্রিটসগুলো একটু সফট হলেও পছন্দ করে, বেশি হার্ড যেগুলো হয় চিউইংয়ের ওগুলো খেতে পারে না, একটু চুজি আছে সে। আর এইটা হলো ডেইলি ফ্লস, তাদের দাঁত মাজাও হয়ে যাবে আবার টাইম পাসও হবে। আর এইটা ওরিওর খুব পছন্দ হয়েছে, ওখানে দেখে বারবার ভাউ করছিল। এটাতে এরকম আমার আওয়াজ হয়, ওই যে ওরিও তাকিয়ে দেখছো, দেখো এটা কার ওরিও। কেকটাতে আবার হ্যাপি নিউ ইয়ার 2024ও লেখা আছে, আর এখানে লিখে দিয়েছে এই যে হ্যাপি বার্থডে ওরিও। আজকে যতগুলো কেক ওই দোকানে ছিল সব কটাতে এরকম হ্যাপি বার্থডে বলছি, হ্যাপি নিউ ইয়ার 2024 লেখা ছিল। বললো সব নাকি নিউ ইয়ার কেক, তাই জন্য প্রত্যেকটাতে লেখা আছে। আমি বললাম ওটা কি কোনোভাবে ওঠানো যাবে না? বললো না, ওটা ওঠানো যাবে না, আমরা নিচ দিয়ে লিখে দেবো। তো ওই জন্য ওরা নিচ দিয়ে লিখে দিয়েছে। আর আমাদের ঘরের অবস্থা এখন খুব খারাপ, আর দেখাচ্ছি না, চারিদিক অগোছালো হয়ে রয়েছে, কোথাও বসে কেক কাটার জায়গা নেই। কোনো রকমে টেবিলের এই পার্টটুকু অ্যারেঞ্জ করে এখানে বসে আমরা এখন কেক কাটছি। হ্যাপি বার্থডে। আমরা কেক কেটে নিই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ওরিও, হ্যাপি বার্থডে টু ওরিও, হ্যাপি বার্থডে টু ওরিও, হ্যাপি বার্থডে টু ইউ। ওরিও না না,
বার্থডে। ওরিওকে দিয়ে আমরা কেক কাটাইনি, কারণ ওর তো একটু টেন্ডেন্সিটা জানো, একটু ভাও 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 করে, তো সেই জন্য ওকে দিয়ে কেক কাটাইনি। আমি কেকটা কাটলাম আর তাকে ওর ফেভারিট টয়টা দিয়ে দিয়েছি। ভালো তো বাবা, 2 বছর হয়ে গেল আমার বাবুটার। ফু করে দিই, আমি করে দিই। ও দেখে ভাবছে এগুলো কি নতুন জিনিস, তো ও একটু হয়তো ভয় পাচ্ছে। ঠিক আছে, না না ভৌ ভৌ করে না, ভৌ ভৌ করে না, ঠিক আছে ঠিক আছে। তারপরে তো আর ঘন্টুলা লাগে দেখো, করে তাকিয়ে দেখছি। আমরা চলে এসছি ঘরে, ঘুমু ঘুমু করবো এবার। 12:30 বাজে এখন, না 1:45। কেক টেক কাটা হয়ে গেছে, ঘন্টুলাল এখন আমাদের জেগে, সে এবার ঘুমাবে, ঘুমু ঘুমু করবে, তাকে ঘুম পাড়াবো, সেই জন্য নিয়ে আসলাম। আমরা যদি না আসি সেও ঘুমাবে না। শিকি এখনও জেগে আছে, শিকি বসে কেক খাচ্ছে, অর্ঘ কেক খাচ্ছে, আর হনি ছেলের বোতল টোতলগুলো একটু ধুচ্ছে, ধুয়ে টুয়ে তারপরে শোবে, ওই জন্য এটাকে আমি আগে নিয়ে চলে আসলাম। আর যে ব্লগটা বললাম তোমাদের আজকে লাইভ করব, মানে আপলোডে দিয়ে গেছিলাম, আপলোড তো হয়ে গেছিলো, কিন্তু ওটাতে একটা কপিরাইট ইস্যুস ছিল, জানি না কেন। বিয়ের অনুষ্ঠান মানে এটা যে ব্লগটা গেছে, মানে আপলোড করতে দিয়েছি, সেটা হলো তোমার বউ ভাতের সকালের দিনের, কারণ আবার সেই একই ইস্যু অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি দুটো পার্টে দিচ্ছি। সকালের যে পার্টটা আপলোডে দিয়েছিলাম, আইয়া আপলোডে দিয়েছিলাম, তো সকালের পার্টটা আপলোড হয়ে গেছিলো, কিন্তু ওটাতে প্রত্যেকটা গানকেই আমি ভয়েস এফেক্ট দিয়ে চেঞ্জ করেছি, কিন্তু তাতেও একটা গানে কপিরাইট দেখাচ্ছিল, সেই জন্য সেটাকে ভিডিওটাকে আবার ডিলিট করে, মানে পাবলিশ করিনি, আনলিস্টেড ছিল, যাই হোক সেটাকে আবার ডিলিট করে এগেইন আমি আবার ডাউনলোড করি, আর যেই জায়গাটায় কপিরাইট দেখাচ্ছে সেটাকে আবার একটু চেঞ্জ করে, তো সেই জন্য একটু দেরি হয়। তো থাম্বনেল যা এডিট করা ছিল সেটা তারপরে দেওয়া হয়নি। এখন ছেলেকে ঘুমটুম পাড়িয়ে ওই থাম্বনেলের পার্টটা আরেকবার জাস্ট দিয়ে সব টাইটেলগুলোকে কপি পেস্ট করে তারপরে শোবো, তারপরে পাবলিশ করব। আর আজকে রাত্রে তো এখন বললাম 1:45 বাজে, এত রাত্রে ভিডিও দিয়ে লাভ নেই, ভিউজ আসবে না, সেই জন্য কালকে সকালবেলাতেই দেবো, যেমন আমার শিডিউল করা থাকে 10টা নাগাদ, তখনই দেবো। যাই হোক, চলো আজকে ব্লগটাকে আমি তাহলে এখানেই শেষ করছি। চলে এসছে আরেকজন ব্লগ এন্ড করতে। মুখ ধুয়েছো কেক খেয়ে? মুখ ধুয়ে চলে এসছে সে। যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire.